সন্ধ্যার পর বুড়ি ভাত বেড়ে সবে ভাতের থালায় বাটির দুধটা ঢেলেছে। এমন সময় বুড়ির ছেলে মা মা বলে ডাকল। ছেলের ডাক শুনে বুড়ি ভাত রেখে উঠে এলো। তুই আইসিস বাপ, কতদিন পর এলি বল দেখি। চল চল ঘরে চল, একখান জিনিস দেখামো। ঘরে এসে বুড়ির ছেলের মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। কি হইছে বাপ, তোর মুখ এমন শুকনো লাগছে কেন? চোখ কোটরে ঢুকছে। কি হইছে বাপ, কাশতাছস কেন? ছেলে মাকে বলবে কি বলবে না বুঝতে পারছে না। তবু মাকে বলবে না তো আর কাকেই বা বলবে। ছোট মেয়েটা হাসপাতালে 4 দিন ভর্তি, নিউমোনিয়া হয়েছে। ওষুধ কেনার টাকা নেই মা। হাসপাতালের বাইরে সারা রাত ঠান্ডায় বসে থাকি। তুমি কি চাও আমারও ঠান্ডায় বসে বসে নিউমোনিয়া হোক? হাসপাতালে আমার মেয়েটা ওষুধের অভাবে মরে যাক। বেচতে বলছি না, অন্তত ভিটেটা বাধা দিয়ে আমায় এ যাত্রা রক্ষা করো মা। বুড়ির চোখের জলকে বেঁধে বলল, বাইচা থাকতে বাধা দিমু না। রাগে ক্ষোভে দুঃখে কষ্টে ছেলের মুখে আর কথা সরছিল না। মুখটা উপরের দিকে তুলে কয়েকটা টালিহীন ফাঁকা চালের ওপরের অনন্ত অন্ধকারের ভেতর মিশে থাকা পরম ঈশ্বরের কাছে চোখের জলের অঞ্জলি দিয়ে ক্ষমা ভিক্ষা চাইতে লাগলো। মাকে ইচ্ছাকৃত কষ্ট কোনো কালেই দিতে চায়নি। আজও কি চেয়েছিল কষ্ট দিতে? বুড়ি আস্তে আস্তে বিয়ের টিনের ভাঙা বাক্সটা খুলে নানা অকিঞ্চিতকর জিনিস ঠেলে ঠেলে ছোট্ট রুমালের মতো কাপড়ে জড়ানো কিছু একটা বের করে ছেলের পাশে এসে বসল। তারপর আস্তে আস্তে কাপড়ের ভাঁজ খুলে যা বের করলো তা দেখে ছেলে অবাক। এটা সোনার? বিয়ের পর বুড়ির বর এটা দিয়ে বলেছিল, গরুর নাকে নাকাল পরায় কেন জানিস বউ? গরু যাতে জব্দ থাকে। আমিও তোর নাকে এই নোলক পরিয়ে দিয়ে তোরে জব্দ করবার চাই, তবে শাসনে নয়, ভালোবাসায়। নোলকটার দিকে তাকিয়ে কবেকার সেই কথাগুলো টাটকা হয়ে বুড়িকে আচ্ছন্ন করল। বিস্ময়ে ছেলে আবার বলল, সোনার এটা? বুড়ি ঘোর কাটিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হ। 2.5 ভরির টানা দেওয়া নোলকটায় আরও 2বার হাত বুলিয়ে ছেলের হাতে তুলে দিয়ে বলল, তোর বাপ মরে দিছিল, এইটা বেচে ছোট বোনুরে সুস্থ কর, আর যা থাকে ওদের বিয়ার সময় ঠাকুরদার নাম কইরা কিছু দিস। খবরদার কইছি, এটা বেচে বুনুর চিকিৎসা ছাড়া 1 টাকাও নষ্ট করবি না। ছেলে নোলকটা নিয়ে আর কথা বাড়ালো না। এত দুঃখ কষ্টে খেয়ে না খেয়ে দিন গেছে, তবু মা এটা আগলে রেখেছে কেন? ছেলে তা ভালো করেই বোঝে। আজ সে জিনিস নষ্ট করতে হবে ভাবতে মন কেমন করে। নোলকটা সযত্নে নিয়ে ছেলে মাকে প্রণাম করে ঘর থেকে বের হতে যাবে, এমন সময় মা পিছু ডাকলো, বাপ, এই কম্বলটা নিয়ে যা। এই ঠান্ডায় কম্বল ছাড়া হাসপাতালের বাইরে বসে থাকবি রাতে, আর আমি কম্বল মুড়ি দিয়ে কি করে শোবো বাপ? এমন কাশি হয়েছে, ঠান্ডা লাগলে কাশি বাড়বে যে। ছেলে কথা না বাড়িয়ে স্বার্থপরের মতো নতুন কম্বলটা নিয়ে চলে গেল। আশ্চর্যের কথা হলো, এতদিন আগলে আগলে আসা স্বামীর দেওয়া সোনার দামি নোলকের জন্য বুড়ির কষ্ট হচ্ছে না। কষ্ট হচ্ছে কম্বলটার জন্য। তার চেয়ে কষ্ট হচ্ছে ছেলে স্বার্থপরতা দেখে। একটা বারের জন্য ছেলে ভাবল না মায়ের ঠান্ডার কথা, একবারও বলল না নেব না। যদি সে মায়ের কষ্টের কথা অনুভব করে 2-1 বার নেব না বলতো আর বুড়ি জোর করে দিত, তাহলে হয়তো এতটা কষ্ট হতো না। আচ্ছা, সৃষ্টি ছাড়া ঠান্ডা এতটা ভয়ঙ্কর কেন সম্পর্কের মাঝে এমন বরফ জমিয়ে দেয়? অভিমানে ছেলে মানুষের মতো কাঁদতে মন চাইল, কিন্তু না, বুড়ি কাঁদল না। আস্তে আস্তে লাঠিটা ভর দিয়ে ভাত খাবার জন্য রান্নার জায়গায় গেল। গিয়ে দেখল উনুনের পাশে রাখা ভাতের থালায় দুধ ভাত খাওয়া শেষ করে 2 মেনি লেজ নাড়িয়ে নাড়িয়ে খালি থালাটা চাটছে। অদৃষ্টকে দোষারোপ করে সারাদিনের ক্লান্ত আর ক্ষুধার্ত শরীর নিয়ে ছেঁড়া লেপটা জড়িয়ে শুয়ে পড়ল বুড়ি। কিন্তু সেদিন শীত ছিল আরও বেশি। কষ্টে গর্তের আগুনটা পর্যন্ত জ্বালাতে পারেনি। হাড় পর্যন্ত কাঁপতে লাগলো, বুকের ভেতরটাও।
কিন্তু সকালের কুয়াশা ভরা আবছা আলোয় চোখ খুলে কি দেখল সে? প্রথমে বুড়ি ভাবল সে মারা গেছে। তারপর বার কয়েক চোখ রগড়ে আবারও ভালো করে দেখল। বলে উঠল, মুই কি মারা গেছি? হেডা কি সজ্ঞ? কিন্তু কি দেখল বুড়ি? ফেসবুক থেকে সংগৃহীত। কণ্ঠে লাবণ্য সাহা।